12-এর প্রথম সেমিস্টার অবকলন চ্যাপ্টার এবং সীমা দুটোই করানো হয়েছে। আজকের ভিডিওতে দেখানো হচ্ছে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে গেলে যা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে শিখেছো সেটাই, আলাদা করে এক্সট্রা সেভাবে কোনো সূত্র নেই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করলেই সেটাই হয়ে যাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্গত। তো আমি সাঁতরার যে নতুন বইটা বেরিয়েছে সেই নতুন বইয়ের এমসিকিউ প্রচুর পরিমাণে রয়েছে, তার দুটো আমি পার্ট নিলাম। সেই দুটো পার্ট থেকে কিছু জিনিস করাচ্ছি, সিমিলারিটি কিছু জিনিস ছেড়ে যে জিনিসগুলো করাচ্ছি একটু লক্ষ্য রাখো, অনেক জিনিস সুবিধা করবে। প্রথমেই একের দাগের যে প্রবলেমটা রয়েছে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে করিয়েছি। এখানে প্রথমেই যেটা রয়েছে y ইকুয়াল টু cos স্কয়ার x, y cos স্কয়ার x এর ডবল ডেরিভেটিভ করতে গেলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা y1 বলি, যেটাই y1 সেটাই হচ্ছে dy বাই dx। এই dy বাই dx তোমরা ডেরিভেটিভ করেছো cos স্কয়ার, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x, কিন্তু cos এর স্কয়ার থাকুক, কিউব থাকুক, cos টু দি পাওয়ার 5 থাকুক, যাই থাকুক, x টু দি পাওয়ার n এর নিয়মে হবে পাওয়ার সামনে আসবে 2 cos x, এরপর cos x এর ডেরিভেটিভটা হবে x এর স্কয়ারের মতো করে 2টা সামনে এলো, পাওয়ার 1 কমলে শুধু 1 হলো, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, অর্থাৎ যেটা আসলো কি না মাইনাস 2 সাইন x cos x, মাইনাস 2 সাইন x cos x মানে 2 সাইন x cos x গুণিতক কোণের সূত্র অনুসারে হয় সাইন 2x, অর্থাৎ এখানে যে অ্যান্সার রয়েছে মাইনাস সাইন 2x cos স্কয়ার x। আচ্ছা, এটা তো আমি dy dx করেছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একেবারে প্রথমবারই আমি লিখলাম যে y1 এর জায়গায় y2, ডবল ডেরিভেটিভ লিখতে গেলে হয় d2y বাই dx2, d2y বাই dx2 এটাকে পড়া হয়, বা এরকম ভাবেও বলা হয় d স্কয়ার y বাই dx স্কয়ার, d স্কয়ার y বাই dx স্কয়ার বললেও চলে, সাধারণত বলা হয় বেশি d2y বাই dx2। এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে এই পোর্শনটাকে আরেকবার যখন ডেরিভেটিভ করব মাইনাস থাকলো, সাইনের ডেরিভেটিভ cos 2x, 2x এর জন্য আবার 2 হয়ে গেল মাইনাস 2 cos 2x, অর্থাৎ মাইনাস 2 cos 2x প্রথম অ্যান্সারেই রয়েছে। অ্যান্সারে একের দাগেরটা এইভাবে আসবে, খুব ভালো ডেরিভেটিভ। এটা cos স্কয়ারের জায়গায় sin স্কয়ার থাকুক, tan স্কয়ার থাকুক, নিয়ম একই, এইভাবে চলবে। চলে আসছি পরে 2, y ইকুয়ালস টু mx প্লাস c, এখানে m c দুটোই ধ্রুব বলে দেওয়া আছে, এর ডবল ডেরিভেটিভ খুব ইজি জিনিস। এর y1 করে দিচ্ছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে y1টা কত হবে mx, যেহেতু x এর সাথে গুণ আছে তাহলে কনস্ট্যান্ট হিসাবে এটাই থাকছে, x টা 1 আর c তো 0, তাহলে এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করা হয় y2 ডেরিভেটিভ 0, অর্থাৎ ডবল ডেরিভেটিভ 0, তার অ্যান্সার কোথায়? অ্যান্সার এটাও a, যেটাই y2 সেটাই কিন্তু d2y বাই dx2। ওকে, 3, যেটা রয়েছে দেখতে পাচ্ছ এই ধরনের ডেরিভেটিভ গুলো একবারের পর দুবার ডেরিভেটিভ করলে আবার সেম জিনিস ফিরে আসে। দেখাচ্ছি y ইকুয়ালস টু মাইনাস a cos 5x প্লাস b sin 5x, b sin 5x, a cos 5x প্লাস b sin 5x। এইটার একবার যখন ডেরিভেটিভ করব y1, cos এর ডেরিভেটিভটা হবে, কারণ a কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ হবে না, তাহলে মাইনাসটা আমি যদি রাখি a যেমন আছে তাই থাকলো, cos এর ডেরিভেটিভ হচ্ছে
মাইনাস দিয়ে সাইন, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে গেল, সাইন অর্থাৎ 5x যা আছে 5x এর জন্য আরেকটা 5 সামনে চলে আসবে। ওকে, একই রকম ভাবে এখানে বি যেমন আছে প্লাস বি থাকলো, সাইনটা হয়ে গেল কস 5x হলো, 5x এর জন্য 5টা আবার সামনে আসবে। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গেল, 5a 5b হয়ে গেল শুধু এটা। y2 তে কি আসবে দেখা যাক। y2 যখন করব সাইনটা কস হবে, 5x এর জন্য 5 আবার আসবে, তাহলে 5 আর 5 এটা হয়ে গেল 25, 25a cos 5x, আর কসের জন্য মাইনাস আছে তাই মাইনাস আগে থেকে করে দিলাম, আবার একবার 5 এসে 5 5 25, 25b এটা হয়ে গেল সাইন 5x। তাহলে আলটিমেট পার্থক্য কি আসলো না, y1 এ a cos 5x ছিল, এখানেও a cos 5x আছে প্লাস b sin 5x, b sin 5x, শুধু 25টার একটা পার্থক্য। এই যে 25 এর পার্থক্যটা, 25 দুটোর থেকে যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে 25 বাদ বাকি ভিতরে যেটাই থাকবে a cos 5x মাইনাস b sin 5x, এই পুরোটাই হচ্ছে y, অর্থাৎ আলটিমেট 25y। যেটা বলছিলাম যে cos বা sin দিয়ে যদি কোনো লাইন থাকে দুবার ডেরিভেটিভ করলে সেম জিনিসটাই ফিরে আসে, অর্থাৎ যতটা cosের গুণ থাকে এই 5টা দুবার আসার জন্য 25, যদি শুধু x থাকতো তাহলে শুধু ওইটাই হতো y2 সমান y1। ওকে, একটা মাইনাস আসবে, একটা মাইনাস আসবে হিসাবে, কারণ মাইনাসটা প্লাস হয়েছে প্লাসটা মাইনাস হয়েছে, তাহলে এই যে মাইনাস পার্টটা প্রথমে যেটা ছিল সেই মাইনাস পার্টটা নেই, তাহলে মাইনাস পার্টটা এখানে a cos 5x, এটা অবশ্য মাইনাস ওয়াই আকারে দেওয়াটা উচিত, এটা মাইনাস ওয়াই ব্র্যাকেটে, মাইনাস 25 ওয়াই, মাইনাস একটা কমন যাবে ভিতর থেকে, এর মানটা হচ্ছে মাইনাস কমন নিলে a cos 5x মাইনাস b sin 5xটা হতো, তাহলে মাইনাস ওয়াই মাইনাস 25 হয়, y2 ইকুয়ালস টু মাইনাস 25 ওয়াই, মাইনাস 25 হয়ে আছে অ্যান্সার বি হয়েছে। এখানে একটা প্রমাণ আকারে দিয়েছে, ডবল ডেরিভেটিভের সঙ্গে প্লাস 4y করে দিয়েছে। 4 নম্বরে রয়েছে y ইকুয়ালস টু 1 প্লাস cos 2x, cos 2x, তাহলে এর ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ dy বাই dx দিয়ে যদি লেখা হয়, এই dy বাই dx, 1 এর ডেরিভেটিভ 0, cos 2x এর কি আসবে না cos 2x এর আসবে cos এর জন্য মাইনাস sin 2x, 2x এর জন্য 2, এটা গেল ফার্স্ট অর্ডার। এরপর ডবল ডেরিভেটিভ যখনই করব, এটা d2y বাই dx2 মাইনাস আবার 2x এর জন্য আবার একবার 2 আসবে 4, সাইনটা cos হয়ে যাবে 2x, এই 2x এর 2টা আগেই নিয়ে চলে গেছি, তাহলে ডবল ডেরিভেটিভ এটা আসলো। কিন্তু আমার প্রমাণ যেটা এসেছে d2y বাই dx2 প্লাস 4y, আচ্ছা এই cos 2x দেখো, cos 2x টা এখানে ছিল, শুধু cos 2x সমান মান আমি যদি বের করাতে চাই y মাইনাস 1, cos 2x এর মানটা কি হবে y মাইনাস 1, তাহলে এখানে আমি যদি ডবল ডেরিভেটিভে বসাই d2y বাই dx2 দুভাবেই এটা করা যেতে পারে। তোমার ডবল ডেরিভেটিভ সমান যেটা রয়েছে এখানে cos 2x এর জায়গায় মান বসাতে পারো প্রথমটা, বা লেফট হ্যান্ড সাইড আকারেও যদি করো, যে লেফট হ্যান্ড সাইডে যেটা চেয়েছে আমি সেটা ডবল ডেরিভেটিভ বের করিয়েছো d2y প্লাস 4y, প্লাস 4y, তাহলে এর মান বের করাতে গেলে ডবল ডেরিভেটিভের মান মাইনাস 4 cos 2x প্লাস 4 ইন্টু ওয়াই, ওয়াই বলতে এটা, তাহলে ওয়াই আমি গুণ করে দিচ্ছি, তাহলে এটা 4 প্লাস হয়ে যাচ্ছে 4 cos 2x, তাহলে মাইনাস 4 cos 2x প্লাস 4 cos 2x কেটে গেল অর্থাৎ 4, তাহলে লেফট হ্যান্ড সাইড লেখাটা অবশ্য উচিত নয় এখানে, কারণ এটা প্রমাণ আকারে বলেছে এর মানটা কত হবে, তাহলে এর মানটা এখানে হয়ে যাচ্ছে 4, তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 4, তাহলে অ্যান্সার ডি। প্রমাণ আকারে যেহেতু নেই অর্থাৎ এর অ্যান্সার হয়ে গেল 4, ক্লিয়ার। এটার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখে প্রমাণ আকারে ছিল, বিভিন্ন চেঞ্জ আকারে অঙ্ক থাকতে পারে কি, y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার বলো তো,
যে 10 টু দি পাওয়ারের কোনো অঙ্ক থাকলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কিভাবে করা হয়েছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার, 5 টু দি পাওয়ার যে কোনো পাওয়ার আকারে থাকলে সেই পাওয়ারগুলো এ টু দি পাওয়ার এক্স এর আকারে হয়। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি ছিল? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। সেই অনুসারে এটা 10 টু দি পাওয়ারে আছে 3 মাইনাস 2x, অর্থাৎ 5 এর যেটা y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ারে 3 মাইনাস 2x। এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আবার আমি y1 করে দিচ্ছি। y1 মানে ডিওয়াই ডিএক্স, যেহেতু তাহলে 10 টু দি পাওয়ারটা প্রথম নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্সই হবে, সঙ্গে হবে লগ 10, পাটে পাটে করছি লগ 10, কিন্তু লগ মানেই বেসটা তার কিন্তু ই, ঠিক আছে, বেসটা ই। 3 মাইনাস 2x এর এরপরে ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার এক্স এর আকারে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই ইন্টু হবে 3 মাইনাস 2x এর ডেরিভেটিভ। 3 মাইনাস 2x এর জন্য 30, মাইনাস 2x এর জন্য -2, তাহলে এইটা এর সঙ্গে গুণ হবে -2। যে জিনিসটা হলো ফার্স্ট অর্ডারে, সেকেন্ড অর্ডার যখন করব এখানে কোন পার্টটা ডেরিভেটিভ করতে হয় সেই জায়গাটা জানতে হবে। যেমন মনে হবে এখানে তিনটে গুণ আকারে রয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তিনটে কিন্তু ফাংশন হলেও যেহেতু এর মধ্যে কোনো এক্স নেই, এর মধ্যে এক্স নেই, এগুলো সব কনস্ট্যান্ট, শুধু এটারই ডেরিভেটিভ আরেকবার। তাহলে এটার ডেরিভেটিভ সেম জিনিস যা ছিল সেটাই হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার এক্স আকারে এ টু দি পাওয়ার এক্সে যা হয় এ টু দি পাওয়ার এক্সটা তো একই থাকে, তাহলে 3 মাইনাস 2xটা থাকলোই। আগেরটা যা হয়েছে এবার যদি আরেকবার আসে তাহলে একই হিসাবে আবার একবার লগ 10 আসবে, মানে লগ 10 বেসে ই এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। -2 আবার একবার আসবে, মানে -2 এর হোল স্কোয়ার হবে, -2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এই -2 এর হোল স্কোয়ার মানে 4, আর লগ 10 এর হোল স্কোয়ার মানে লগ 10 হোল স্কোয়ার। আর এই 10 টু দি পাওয়ার 3 মাইনাস 2x এটা তো অঙ্কটা ছিল, মানে এটাই y। তাহলে y2 ইকুয়ালস টু যে জিনিসটা আসছে এটা। তাহলে এখানে কোন জিনিসটার সঙ্গে হতে পারে? 4 ইন্টু, এখানে যেহেতু y আকারে দেয়নি, লগ 10 এর হোল স্কোয়ার 4 ইন্টু লগ 10 এর হোল স্কোয়ার আর 10 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস 2x লগ 10 এর হোল স্কোয়ার, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 মাইনাস 2x y পার্টটা রেখে দিয়েছে। তাহলে ঠিক আছে, আমি এইটাকে দেখিয়ে দিচ্ছি। লগ 10 এর হোল স্কোয়ার 10 টু দি পাওয়ারে 3 মাইনাস 2x, 10 টু দি পাওয়ারে 3 মাইনাস 2, এটা তো ছিলই। অর্থাৎ এই যে লাইনটা -2 এর হোল স্কোয়ার শুধু 4টা রেখেছে, বাদ বাকি পুরো জিনিসটা রেখে দিয়েছে এটা, অর্থাৎ অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে এ। ওকে, 5 হলো। 6তে দেখা যাক, সিমিলার কিছু অঙ্ক বাদ দেবো, আপাতত যেগুলো করাচ্ছি সব কিছুটা আলাদা পাচ্ছি বলে সেগুলো করিয়ে দিচ্ছি। খুব ভালো একটা অঙ্ক, দুর্দান্ত একটা অঙ্ক। বলেছে যদি এক্স আর ওয়াই উভয় টি এর একটা অপেক্ষক হয়, এক্স আর ওয়াই দুটোই যদি টি এর অপেক্ষক হয় সেটাকে কিভাবে লেখা যেতে পারে? পুরো ভাষার অঙ্ক, থিওরির মতো মনে হচ্ছে। এক্স ওয়াই উভয় টি এর অপেক্ষক হলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, ডি টু ওয়াই বাই ডি এক্স টু এর মান কত হবে? এটাকে এইভাবে করতে পারো যে এক্স, এক্স যেটা টি এর অপেক্ষক, তাহলে এক্স সমান এক্স টি, এরকম ভাবে, এবং ওয়াইটাও একটা টি এর অপেক্ষক, তাহলে ওয়াই সমান ওয়াই টি। এই জিনিসটা দুটোই যদি টি এর অপেক্ষক হয় তাহলে আমাকে ডি টু ওয়াই বাই ডিএক্স টু করতে যাওয়া মানে আগে ডি ওয়াই বাই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করতে হবে। তাহলে ফার্স্ট অর্ডার করার আগে যেহেতু টি এর অপেক্ষক, টি এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতে পারবো। তাহলে ডি এক্স বাই ডিটি করতে গেলে এটা হচ্ছে এক্স ড্যাশ টি, আর এটা ডি ওয়াই বাই ডিটি হলে ওয়াই ড্যাশ টি, এই জিনিসটা আসছে। তাহলে আমাকে ডিওয়াই বাই ডিএক্স, ফার্স্ট যে ডিওয়াই বাই ডিএক্স এইটা বের করাতে গেলে উপরে হবে ডিওয়াই বাই ডিটি আর নিচে হবে ডিএক্স বাই ডিটি। তাহলে উপরে ডিওয়াই বাই ডিটি আর নিচে ডিএক্স বাই ডিটি, এটা যদি হয় তাহলে উপরে হয়ে যাচ্ছে ওয়াই ড্যাশ টি আর নিচে হয়ে যাচ্ছে এক্স ড্যাশ টি, এটা ওয়াই ড্যাশ টি বাই এক্স ড্যাশ টি। এখন এই ডিওয়াই ডিএক্সটা টোটালটা টি এর ফাংশন হয়েছে,
এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতে চাই d2y/dx2, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হচ্ছে কাকে? এটাকে। তাহলে এইটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে আমি একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, ওয়াই ড্যাশ টি বাই এক্স ড্যাশ টি, এই অংশটা টোটাল টি এর, কিন্তু আমরা ডেরিভেটিভ করতে চাইছি এক্স এর সাপেক্ষে। তাহলে ভেরিয়েবল চেঞ্জ করতে হবে। ভেরিয়েবল চেঞ্জ বলতে এটাকে টি এর সাপেক্ষে যদি করতে চাই তাহলে ডি বাই ডিটি ওয়াই ড্যাশ টি, আর এখানে এক্স ড্যাশ টি সঙ্গে একটা ডিটি বাই ডিএক্স তাহলে গুণ করতে হবে। ডিটি ডিটি কণাকণি কেটে গেলে ডি বাই ডিএক্স যেমন আগে ছিল সেটাই। এই পুরোটা এখন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে এটা ইউ বাই ভি পদ্ধতিতে ডেরিভেটিভ হবে, উপরেও টি এর ফাংশন নিচেও টি এর ফাংশন। সেই হিসাবে ইউ বাই ভি পদ্ধতির প্রসেসটা কি না, নিচে যেটাই থাকবে তার স্কোয়ার, অর্থাৎ এক্স ড্যাশ টি যেটা তার স্কোয়ার হবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটাই উচিত, এর স্কোয়ার। এই এক্স ড্যাশ টিটা উপরে ফিক্স থাকবে, এক্স ড্যাশ টি। ওয়াই ড্যাশ টিটার ডেরিভেটিভ হবে প্রথমে, তাহলে ওয়াই ড্যাশ টি এর যদি ডেরিভেটিভ আরেকবার টি এর সাপেক্ষে হয় তাহলে ওয়াই ডবল ড্যাশ টি হয়ে যাবে, এটা ডিওয়াই ডিটি বলা যায়। মাইনাস হবে এই ওয়াই ড্যাশ টিটা ফিক্সড থাকবে, এক্স ড্যাশ টি এর আরেকবার ডেরিভেটিভ, এক্স ড্যাশ টি এর আরেকবার ডেরিভেটিভ মানে এক্স ডবল ড্যাশ টি। কিন্তু এর সঙ্গেও আরো গুণ ছিল কি, ডিটি বাই ডিএক্স। এই ডিটি ডিএক্স এর ভ্যালু কোথা থেকে পাবো না, ডিএক্স বাই ডিটি যেহেতু এক্স ড্যাশ টি, তাহলে ডিটি বাই ডিএক্স মানে উল্টে যাবে, অর্থাৎ এটা 1 বাই হয়ে যাবে এক্স ড্যাশ টি। তাহলে এখানেও এক্স ড্যাশ টি, এটাও এক্স ড্যাশ টি, তাহলে এটা আরেকবার গুণ হলে হোল কিউ। এই জিনিসটাকে অনেক সময় এরকম ভাবে প্রকাশ করা থাকে যে এক্স ড্যাশ টিটাকে এক্স ওয়ান, টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভকে যদি এক্স ওয়ান আকারে প্রকাশ করা হয়, আর ফার্স্ট ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে ওয়াই ওয়ান, একই রকমভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে তাহলে ওয়াই টু। তাহলে পুরো জিনিসটা কি জিনিসটা দাঁড়াতে পারে, ডি টু ওয়াই বাই ডি এক্স টু। এর ক্ষেত্রে পার্টিকুলার বলা হচ্ছে টি এর সাপেক্ষে ডেরিভেটিভটা, না এখানে তো অবশ্য দেওয়া রয়েছে, এটা ওটা বলে লাভ নেই। এখানে যেটা দেওয়া রয়েছে ডিএক্স বাই ডিটি, নিচে যে ডিএক্স বাই ডিটি রয়েছে তার হোল কিউ হয়ে যাচ্ছে এক্স ড্যাশ টি, মানে ডিএক্স বাই ডিটি ফিক্স থাকবে, ডবল ডেরিভেটিভ মানে এই পোর্শনটা আসছে। তাহলে এই পোর্শনটা ওইভাবেই আমি লিখে দিচ্ছি, এটা করার দরকার নেই। এটা তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা অর্থাৎ নিচের যে এক্স ড্যাশ টি মানে কি ছিল আমার ডিএক্স ডিটি, তাহলে নিচের দেখো ডিএক্স ডিটির হোল কিউব, দুটো জিনিস গুণ হলে কিউব হচ্ছে, তাহলে এটা ডিএক্স বাই ডিটি এর হোল কিউব, আর ডিএক্স বাই ডিটি এই যে এক্স ড্যাশ টি মানে ডিএক্স ডিটি, ওয়াই ডবল ড্যাশ টি মানে ডি টু ওয়াই বাই ডিটি টু, অর্থাৎ ওয়াই কে দুবার ডেরিভেটিভ, ডি টু ওয়াই বাই ডিটি টু মাইনাস ডি ওয়াই বাই ডিটিটা প্রথমে থাকছে ইন্টু ডি টু এক্স বাই ডিটি, অর্থাৎ অ্যান্সার বি। ঠিক আছে, তাহলে 5-6 পর্যন্ত একই জিনিসটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বিভিন্ন। আচ্ছা, আমরা প্রথমেই শুধু কস স্কয়ার এক্স এর একটা ডেরিভেটিভ করলাম, এখানে কিন্তু সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স গুণ আকারে করেছে। গুণ থাকলে তখন তার ডেরিভেটিভ কিভাবে হবে না, গুণ থাকলে দেখো কিভাবে ওয়াই টু পাবো। আচ্ছা, এই পোর্শনটা আউট করে দিচ্ছি। সাথে ওয়াই ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হলে ওয়াই টু এর মান কি হবে। তাহলে দুটো স্কোয়ার জিনিসটার ডেরিভেটিভ একসঙ্গে করতে গেলে এখানে সাইন কসের গুণের একটা সূত্র হয়, সেই সূত্রটা দিয়ে করলে অনেক ছোট হবে, না হলে এটা গুণ আকারে করলেও অনেক বড় হবে। কারণ সাইন স্কোয়ারটা করা মানেই পাওয়ার সামনে আসবে, তার ডেরিভেটিভ হবে, কস স্কোয়ারও একই রকম হবে, তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট এবং ডিফারেন্টগুলো অনেক বড়।
তাহলে আমাকে কি করে ছোট করা যায় সেটা ভাবার জন্য এটা বাইরে যদি 1 এর 4 নিয়ে নেওয়া হয়, এখানে 4 গুণ হলে 2 sin x cos x এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে। এর হোল স্কয়ার হওয়া মানে 1 এর 4। এটা হচ্ছে sin 2x এর সূত্র, তার মানে sin স্কয়ার, কেন স্কয়ার হলো? ভিতরটা sin 2x এর হোল স্কয়ার sin স্কয়ার 2x। এই যে 1 এর 4 sin স্কয়ার 2x হয়ে গেল, এখন আমি এর ডেরিভেটিভ করব। কি না dy বাই dx। dy বাই dx করতে গেলে 1 এর 4 যেমন আছে আছে, sin স্কয়ার এর পাওয়ার সামনে আসবে sin 2x, পাওয়ারটা সামনে আসলো, 2x এর জন্য 2 আবার একবার সামনে আসবে, তাহলে 2x এর জন্য 2টাকে আবার লিখলাম এখানে, হলো। এরপরে সাইন, সাইনের জন্য হচ্ছে cos 2x, অবশ্য এই 2টা এখানেও গুণ করা যেতে পারে, 2 ইন্টু cos 2x হলো। তাহলে 2 2 এ 4, এই 4টা আমি কেটে দিতে পারি, 4 এর সাথে 4 কেটে গেল, তাহলে sin 2x cos 2x হলো। কিন্তু এই sin 2x cos 2x থাকা অবস্থায় আবার যদি 2 থাকতো আমার মনে হয় সুবিধা হতো। তাহলে আমি আরেকটা স্টেপ করে নিচ্ছি, বাইরে হাফ রেখে এখানে যদি একটা 2 কেটে একটা 2 রেখে দেওয়া হতো আর সুবিধা হতো। 2 করলে কি হবে? 2 sin 2x cos 2x, 2 sin 2x cos 2x, তার মানে এটা হয়ে যাচ্ছে হাফ দিয়ে সাইনের দ্বিগুণ 2x এর জায়গায় 4x। এখন এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি d2y বাই dx2, তাহলে হাফ যেমন আছে বাইরে থাকলো, সাইনের জন্য হয়ে যাচ্ছে cos 4x, 4 আবার একবার সামনে আসবে, 4x এর জন্য 4, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে এটা 2, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 2 cos 4x ডবল ডেরিভেটিভ। তাহলে 2 cos 4x যেটা রয়েছে অ্যান্সার সি তে রয়েছে। ওকে, ভালো ভালো বেশ কিছু অঙ্কই রয়েছে, যেমন সাইন ইনভার্স cos x, ইনভার্স চ্যাপ্টারটা বিপরীত ইনভার্স যেটা লিমিটের লাস্টে রয়েছে, এই ত্রিকোণমিতির লাস্টে যেটা রয়েছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। 8 নম্বরে প্রবলেমটা যাচ্ছি, y ইকুয়ালস টু সাইন ইনভার্স cos x, তাহলে এর ডবল ডেরিভেটিভ করতে গেলে সাইন ইনভার্সের মধ্যে cos রয়েছে, সাইন ইনভার্সে cos থাকলে সাইন ইনভার্সে সাইন করার চেষ্টা করো, তাহলে জিনিসটা ছোট হবে। কি করা যেতে পারে না, স্টেপটা কি করছে এভাবে দেখো, সাইন ইনভার্স সাইন cos থিটা, মাধ্যমিকের যে জিনিসটা পূরক কোণ, সাইন থিটা মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ π/2 মাইনাস, যদি 90কে π/2 মাইনাস এক্স বলা হয় তাহলে সাইন π/2 মাইনাস এক্স মানে cos x। cos xটাকে এইভাবে লেখার কারণ কি, সাইন ইনভার্সে সাইন থাকলে শুধু π/2 মাইনাস এক্স হয়, তাহলে ইজি হয়ে গেল জিনিসটা। এখন y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ y1 করলে এটা মাইনাস এক্স এর শুধু ডেরিভেটিভ -1, আর ডবল ডেরিভেটিভ করতে চাইলে ডবল ডেরিভেটিভ, তাহলে y2 ডবল ডেরিভেটিভ করতে চাইলে 0, -1 এর ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে গেল আলটিমেট 0, আনসার বি। 9 দেখতে পাচ্ছ ইনভার্স চ্যাপ্টারের বেশ কিছু জিনিস মিক্সিং থাকবে, ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্সের মিক্সিং বা স্থানাঙ্ক জ্যামিতির কোনো পোর্শন, এইরকম মিক্সিং সবসময় থাকবে। এই অঙ্কগুলো একটু বেশি দেয়, কারণ অন্য জায়গাগুলোতেও দক্ষতাটা কত বেশি বা অন্য জায়গাগুলো অতটা জানে, সেটার জন্য সব জায়গায় মিক্সিং থাকে অঙ্ক এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারে। তাই ইনভার্স চ্যাপ্টারের দিয়ে যেটা রয়েছে এখানে দেখো ওয়াই সাইন ইনভার্স, এগুলো কিন্তু ইনভার্সের সূত্র অবশ্যই লাগবে, ডাইরেক্ট ডেরিভেটিভে করতে গেলেই ভুল করবে, 2x/1 + x²। ইনভার্সের এটা ডাইরেক্ট একটা সূত্র হয়, নিশ্চয়ই জানো। ডাইরেক্ট সূত্রটা যদি না জানো, এক্স এর জায়গায় কিন্তু tan থিটা বসাতে হবে, 2 tan θ/1 + tan² θ, এটা tan এর 2 থিটা নয়, সাইন এর 2 থিটা হয়, সাইন ইনভার্সে সাইন 2 থিটা মানে 2 থিটা, সেখান থেকে দেখা যায় এটা সূত্র 2 tan ইনভার্স x, তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x আসলে এর যদি y1 করি, tan ইনভার্সের ডেরিভেটিভ হয় 2/1 + x², 2/1 + x², এটা y1,
y2 করতে গেলে এটার আবার ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ করতে গেলে একটু খেয়াল করে স্টেপটাকে এইভাবে করতে হবে, 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার 1 বাই যেটা রয়েছে এটা হোল টু দি পাওয়ার -1 আকারে ভাবতে হবে, তাহলে সুবিধা পাবে ডেরিভেটিভে। 2 ইন্টু এই যে পুরো ফাংশনটা এটাকে এক্স যদি ভাবা হয় এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ কি হয়, মানে এক্স টু দি পাওয়ার n, পাওয়ার সামনে আসবে, পাওয়ার আরও এক কমে যাবে, অর্থাৎ -1 সামনে আসলে হয়ে যাচ্ছে -2 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ারে -1 -2, আর 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তাহলে এই 2x আর -2 গুণ হয়ে যাচ্ছে -4x, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ারটা নিচে হয়ে গেল হোল স্কোয়ার, -4x বাই 1 প্লাস এক্স স্কোয়ার কোথায় আছে দেখা যাক, -4x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এই যে y2 এটা, তাহলে অ্যান্সার সি হয়েছে। এরপরে প্রবলেমে দিকে যাই, ট্যান ইনভার্স দিয়ে যেটা রয়েছে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এগুলো সূত্র কিন্তু রয়েছে, এটার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স এর সূত্রটা কি হয়, ট্যান স্কোয়ার এক্স বাই 2, তাহলে ট্যান ইনভার্সের ভিতরে যদি ট্যান স্কোয়ার হয়ে যায় তাহলে রুটটা উঠে গেলে শুধু ট্যান এক্স বাই 2, ট্যান ইনভার্সের ভিতরে শুধু এক্স বাই 2, অর্থাৎ ওয়াই সমান যদি এক্স বাই 2 হয় ডিওয়াই ডিএক্সটা হবে হাফ, ডবল ডেরিভেটিভ হবে 0, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে 0। এটা করাচ্ছি না, তোমাদের জন্য ছাড়লাম। ট্যান ইনভার্সের ভিতরে 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স, এটা কিন্তু ডেরিভেটিভের ফার্স্ট পার্টে বলেছিলাম যে এই ধরনের সূত্রটাকে বেসরকারি আমি সূত্র একটা বলে থাকি। বেসরকারি কেন, কারণ এটার একটা সূত্র হয়, করাচ্ছি একটু, y ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স, সূত্রটা তৈরি করা যায় এই 1 প্লাস 1 মাইনাস উপরে যাই থাকুক না কেন এরকম যদি থাকে 1 থেকে ট্যান পাই বাই 4 করলে ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স, কারণ ট্যান পাই বাই 4 এর মান 1, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এর এ প্লাস বি উপরে যেহেতু প্লাস আছে সেই জন্য এটাকে আমি বেসরকারি সূত্র বলে থাকি। বেসরকারি সূত্রটা কি না, এটা হচ্ছে ট্যান উপরে প্লাস আছে মানে ট্যান পাই বাই 4 প্লাস এক্স, উপরে যদি মাইনাস থাকতো পাই বাই 4 মাইনাস এক্স করে দিবে, শর্ট পদ্ধতি যেটা বলে দিলাম 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা থাকলে পাই বাই 4 প্লাস থিটা, যদি উপরে 1 মাইনাস ট্যান থিটাটা থাকতো নিচে 1 প্লাস তাহলে এটা পাই বাই 4 মাইনাস থিটা হতো। তাহলে ট্যান ইনভার্সে ট্যান মানে শুধু এই পোর্শনটাকেই বোঝাচ্ছে, তাহলে এই পোর্শনটা কি পাই বাই 4 প্লাস এক্স, তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে পাই বাই 4টা কনস্ট্যান্ট আকারে 0 হয়ে যাচ্ছে, প্লাস এক্স এর জন্য 1 আর y2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে 1 এর জন্য 0, বুঝেছি? তাহলে অ্যান্সার হয়েছে, এটা 11। আচ্ছা, এটা একটা বিশাল অঙ্ক বলে মনে হচ্ছে, এত বড় অঙ্কটা কি করে ডেরিভেটিভ করতে গেলে এত বড় বড় মনে হয় কম পড়ে যাবে, কিছুই নয়, কিছু সূচকের ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, এটা যে সূচক হয়তো ক্লাস 7-এ ছিল, ক্লাস 7-এর পর ক্লাস 11 বা 12-এ আর সেভাবে পাওনি, অনেকেই ক্যালকুলেশনগুলো করতে পারে না, এই জন্যই বারবার বলি মিক্সিং অঙ্ক দেয়, আগে যে ধরনের জিনিস করে এসছো সেই কিছু মিক্সিং, কি জিনিসটা কত সহজে অঙ্কটা হয় দেখো, এগুলো মুখে মুখে এগুলো বলা যাবে, এগুলোর অ্যান্সার 0-র দিকে হয়, কিন্তু এটা আলাদা করে যেহেতু প্লাস এক্স দিয়েছে একটা তাও 0 আসবে। দেখা যাক 12 y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার y equals to x to the power a by x to the power b whole to the power a plus b into x to the power b by x to the power c, উপরে হবে দেখো b plus c, x to the power c by x to the power a, উপরে হবে c plus a, তাই তো, সঙ্গে আছে আবার প্লাস এক্স, এর ডবল ডেরিভেটিভ d2y বাই dx, তাহলে y কে ডেরিভেটিভ ডাইরেক্ট এখানে নিশ্চয়ই ডেরিভেটিভ শুরু করে দেবো না, সূচকের অঙ্ক, সূচকের কিছু ক্যালকুলেশন করার পরে লাস্ট সিম্পলিফিকেশনের পরে ডেরিভেটিভে যাব, তাহলে ডেরিভেটিভ যাওয়ার আগে
সিম্পলিফিকেশনটা কিভাবে হবে দেখে নাও। এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ বি মানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এই এ মাইনাস বি আর উপরের যে এ প্লাস বি এই দুটো গুণ হবে, সঙ্গে এখানেও বি মাইনাস সি হবে, নিচেরটা উপরে উঠলে এই বি মাইনাস সি এর সাথে উপরের বি প্লাস সি গুণ হবে। আবার পরেরটার ক্ষেত্রেও সি মাইনাস এ, এই সি মাইনাস এর সাথে সি প্লাস এ গুণ হবে, প্লাস এক্স আলাদা থাকবে। তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ হলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, অনেকগুলো এক্স এর গুণ, গুণ মানে কি হয়, পাওয়ারে যোগ। তাহলে একবারে যোগটা আমি করে নিলাম, এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সবগুলো হয়েছে। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সবগুলো যোগ হলো। প্লাস এক্স কিন্তু আলাদা, এইটা এর সঙ্গে যোগ পাওয়ারে হবে না, প্লাস এক্স যেমন আলাদা আছে আছে। আচ্ছা, এখানে প্লাস স্কোয়ার লাস্টে মাইনাস স্কোয়ার, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সব কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, এটার মান ওয়ান প্লাস এটা এক্স। তাহলে ওয়াই সমান যে জিনিসটা দাঁড়ালো ওয়ান প্লাস এক্স, তাহলে এর ওয়াই ওয়ান যদি করতে চাই, ওয়াই ওয়ান হবে ওয়ান, আর ওয়াই টু কত হবে, ওয়াই টু হবে জিরো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাহলে এত বড় জিনিসটা এর ডেরিভেটিভ যেটা মুখে মুখে বলেছিলাম, এর অ্যান্সার হবে জিরো। তাহলে হয়ে গেল জিরো। ওকে, লগের মধ্যে cos x ফাংশন রয়েছে, লগের মধ্যে cos x ফাংশন খুব সহজেই লগের এমনি প্লেন ডেরিভেটিভ যেগুলো করতে জানো, যে ছোট ছোট অঙ্ক করিয়ে দিচ্ছি তাই। fx fx দেওয়া রয়েছে এখানে log cos x, তাহলে এর f ডট এক্স একবার ডেরিভেটিভ করলে একবার ডট, দুবার ডেরিভেটিভ করলে f ডবল ডট হয়। তাহলে এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ কি হয়, লগ এক্স এর ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই কস, কস এক্স এর এরপর আবার ডেরিভেটিভ হবে, লগ ফাংশনটার জন্য ওয়ান বাই হলো, কসের হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স বাই কস এক্স, এটাকে মাইনাস টেন এক্স বলতে পারি। তাহলে এর যদি আরেকবার ডেরিভেটিভ করি এফ ডবল ডট এক্স, তাহলে মাইনাস টেন এক্স এর জন্য হয়ে যাচ্ছে সিক্স স্কোয়ার এক্স, মাইনাস থাকলো টেন এক্স এর ডেরিভেটিভ, তাহলে মাইনাস সিক্স স্কোয়ার এক্স কোথায় আছে, মাইনাস সিক্স স্কোয়ার এক্স, অ্যান্সার বি। এখানে 14তে লগেরই ওই রকম ধরনেরই ফাংশন, কিন্তু যেহেতু এটা অ্যালজেব্রিক ফাংশন, এটার আবার কিভাবে হচ্ছে দেখো, লগ থ্রি এক্স প্লাস ওয়ান, লগ থ্রি এক্স প্লাস ওয়ান যেটা রয়েছে এর এফ ডবল ডট ওয়ান পেতে গেলে আমি এফ ডবল ডট এক্স আগে বের করাতে হবে, তাহলে এফ ডট এক্স আগে বের করে, একই জিনিস লগ এক্স এর জন্য ওয়ান বাই এটা থ্রি এক্স প্লাস ওয়ান, এই থ্রি এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ কত না থ্রি, থ্রি এর সঙ্গে গুণ, তার মানে থ্রি বাই থ্রি এক্স প্লাস ওয়ান। কিন্তু এই থ্রি বাই থ্রি এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ করতে গেলে নিচে থ্রি এক্স প্লাস ওয়ানটাকে উপরে তুলে মাইনাস ওয়ান করতে হবে পাওয়ার। এরপর ডবল ডেরিভেটিভ যেটা করছি এফ ডবল ডট এক্স, পাওয়ার সামনে আসলে এটা মাইনাস থ্রি, থ্রি এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ারে মাইনাস টু, থ্রি এক্স প্লাস ওয়ানের জন্য আরও একটা থ্রি গুণ, তাহলে থ্রি থ্রি গুণ হয়ে মাইনাস নাইন উপরে আসলো, নিচে থ্রি এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এই এফ ডবল ডট যে এক্স, এখানে এফ ডবল ডট কি চেয়েছে ওয়ান, তাহলে এক্স এর জায়গায় এখন ওয়ান বসিয়ে দাও, এফ ডবল ডট ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান বসালে মাইনাস নাইন উপরে থাকলো, এক্স এর জায়গায় ওয়ান মানে থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, মাইনাস নাইন বাই সিক্সটিন, চারের হোল ষোলো, মাইনাস নয়ের ষোলো, তো মাইনাস নয়ের ষোলো, অ্যান্সার বি। আচ্ছা, এই টাইপের অঙ্ক এখানে পি কিউ দেওয়া রয়েছে, আমি যেটা ফাইভ দিয়ে একটা করে দিলাম এ কস ফাইভ এক্স বি সাইন, একই রকম বুঝতে পারছো। আচ্ছা, এখানে অ্যান্সারটা মুখে মুখে বলা যাবে, বলা যাবে দেখো এখানে পি কিউ যাই থাকুক না কেন, যেহেতু এই যে এক্স এর সঙ্গে আলফা যেটা গুণ, একবার ডেরিভেটিভ করলে আলফা বাইরে বেরোয়, এখানেও আলফা বেরোবে, আরেকবার ডেরিভেটিভ করলে আলফা আরেকবার বেরোবে, আলফা স্কোয়ার, এবং মাইনাস একটা কমন যাবে, মানে মাইনাস আলফা স্কোয়ার দিয়ে এটাই থাকবে।
অর্থাৎ ওয়াই সমান মাইনাস আলফা স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে একদিকে আসলে প্লাস আলফা স্কোয়ার ওয়াই, ওয়াই একেবারে মুখে মুখে হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা আগে যেটাই করেছি 5 5 25 হয়েছে দেখো, তাহলে সেই জিনিসটা এখানে দিয়েছে, অর্থাৎ 15 থেকে একটা অ্যান্সার হবে, এটা একইভাবে করে নেবে। তাহলে সেকশন 1 যেগুলো ছিল আশা করছি বুঝতে পারলে, যে ডেরিভেটিভগুলো ফার্স্ট অর্ডার করেছো সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভগুলোরই একটা আরেকটা পার্ট আরেকবার ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে, খুব একটা কঠিন কিছুই নয়। ফাংশনগুলো যদি জানা থাকে ফার্স্ট অর্ডার তাহলে সেকেন্ড অর্ডার করা ইজি। দেখা যাক সেকশন 2-তে যে জিনিসগুলো রয়েছে এর ডেরিভেটিভটা কতটাই। আচ্ছা, শুধু লগ এক্স, আমরা যেহেতু লগ 3x + 1 করেছি তাহলে লগ এক্স করতে নিশ্চয়ই ডবল ডেরিভেটিভ অসুবিধা হবে না। আর লগ এক্স এর 1/x, 1/x এর আরেকবার ডেরিভেটিভ করতে গেলে 1/x মানে x⁻−1, তাহলে x⁻−1 মানে মাইনাস x⁻−2 হবে, মানে -1/x²। তাহলে দেখো আছে অ্যান্সার। মুখে মুখে যেগুলো হয়ে যাচ্ছে এগুলো করে নিতে পারবে, তাই ছেড়ে গেলাম এগুলো। সাইন দিয়ে লগ এক্স, তাহলে আমি লগ সাইন এক্স করেছি, কিছুটা একই রকমই। ঠিক আছে, সাইন কস দিয়ে হবে লগ এক্স, লগের জন্য আবার 1/x আসবে। ঠিক আছে, এগুলো করতে পারবে। একটু ফাংশন ইনভার্স দিয়ে আবার রয়েছে, এই ইনভার্সের মানটা বড় আকার রয়েছে, দেখাচ্ছি কারণ এর অ্যান্সারগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা কিভাবে কি করা যেতে পারে। ইউনিট 2 এর প্রথম করাচ্ছে 18 অঙ্ক। তাহলে y ইকুয়ালস টু cos ইনভার্স 4x³ - 3x, এটা এর ডবল ডেরিভেটিভ করতে বলেছে। এই যে ভিতরে এটার একটা সূত্র হয়, সূত্রটা যদি জানা থাকে ভালো, আর না জানা থাকলে কিন্তু তৈরি করতে একটু সময় লাগে। x এর জায়গায় যদি cos থিটা বসানো হয়, x সমান cos থিটা যদি বসাও তাহলে কি জিনিস দাঁড়াবে, 4cos³ থিটা - 3cos থিটা। 4cos³ থিটা - 3cos থিটা মানে এটা হয়ে যাচ্ছে cos 3 থিটা। cos ইনভার্সে cos 3 থিটা মানে শুধু 3 থিটা, শুধু 3 থিটা, অর্থাৎ থিটা মানে cos ইনভার্স x, 3 থিটা মানে 3 cos ইনভার্স x। এটা সূত্র, এটা বসিয়ে টোটাল দেখাতে হতো, তো 3টা লাইন শুধু হতো। যেহেতু এমসিকিউ আকারে পদ্ধতিটা বলে দিলাম, এটা কথাটা শুনেও করে নিতে পারবে। তো এটা সূত্রই আছে, ইনভার্স চ্যাপ্টারের সূত্র আছে দেখবে, cos ইনভার্স এটা মানে 3 cos ইনভার্স x, cos 3 থিটা থেকে আসে বলে 3 cos ইনভার্স। এখন ডেরিভেটিভ করব y1 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে 3 যা আছে আছে, cos ইনভার্সের জন্য মাইনাস আসে এবং √1 - x² হয়ে গেল y1। y2 করতে গেলে এই পোর্শনটার আবার ডেরিভেটিভ, এই পোর্শনটার ডেরিভেটিভ যেহেতু √, আবার নিচে রয়েছে, এই পোর্শনটাকে একটু সাজিয়ে নিচ্ছি ভালো করে। কিভাবে, -3 থাকলো, নিচের এটাকে 1 - x² হোল টু দি পাওয়ারে -12, নিচের এটা হোল টু দি পাওয়ার হাফ হতো, সে হাফটা উপরে উঠলে -12। এখন ডেরিভেটিভ করতে আমি সুবিধা পাবো y2, পাওয়ার যা আছে সামনে চলে আসবে, মানে -3 সাথে আবার একটা -12 আসবে, আর 1 - x² যা আছে এর পাওয়ারে -12 -1, আর 1 - x² এর জন্য আবার একটা ডেরিভেটিভ হবে -2x। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে না, এই 2 আর এইখানে 2 এটা কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তবে একটা মাইনাস থাকবেই, 3x হয়ে গেল, এই 3 আর এই x 2টা কেটে গেছে, আর 1 - x² হোল টু দি পাওয়ারে -3y, এই জিনিসটা আসছে। তাহলে y2 সমান যেটা আসছে নিচে হোল টু দি পাওয়ার 3/2 -3x ডিভাইডেড বাই হোল টু দি পাওয়ার 3/2 কোথায় আছে, এই যে এটা, তাহলে অ্যান্সার ডি। এটাকে নিচে নামালেই প্লাস দিয়ে আসতো হোল টু দি পাওয়ার 3/2, বুঝেছি। ভালো অঙ্ক 19, যেটা ট্যান ইনভার্স, ইনভার্স দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর জিনিস রয়েছে। ইনভার্সের অ্যাপ্লিকেশন থাকেই, ত্রিকোণমিতিক এর ভিতরে অনেক কাজ থাকে, তাহলে ত্রিকোণমিতিটাও কভার হয়, তার সঙ্গে ইনভার্স বিপরীত বৃত্তি অপেক্ষক এই মিক্সিংগুলো থাকেই। y ইকুয়ালস টু tan ইনভার্স a + b tan x
a প্লাস বি tan x, b মাইনাস a tan x, b মাইনাস a tan x এটা রয়েছে। এই tan ইনভার্স দিয়ে যেটা রয়েছে এটা tan এর কোনো যৌগিক কোণ আকারে তৈরি করা যাচ্ছে না। আমি কি বলেছিলাম a প্লাস tan থিটা বাই a মাইনাস tan থিটা এরকম ধরনের হলে সেটা করা যেত 1 প্লাস a ঠিক নয় 1 প্লাস tan থিটা বাই 1 এ বি ওর সঙ্গে মিক্সড আছে। এই মিক্সড যদি থাকে তখন এটাকে কিভাবে কি করা যেতে পারে না মনে রাখবে tan এর যে সূত্রটা যৌগিক কোণে ওটা কি হয় না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b অর্থাৎ এই জায়গাটাতে একটা 1 আসে তাই তো এই 1 জায়গাটা আমি কাটাতে গেলে 1টার জায়গায় যেহেতু b রয়েছে সেই bটাকে আমি 1 করব 1 করতে গেলে তাহলে নিশ্চয়ই b দিয়ে ভাগ করতে হবে পুরোটাকে তাহলে এটাকেও আমি b দিয়ে ভাগ করলাম a বাই b হলো প্লাস b এটাকে ভাগ করলে tan x এটা 1 হয়ে যাচ্ছে মাইনাস এইটা হয়ে যাচ্ছে a বাই b আর এইটা tan x tan ইনভার্স এই যে পোরশনটা আসলো a বাই বিটাকে যদি আমি tan থিটা আকারে ধরে নিই a বাই বি সমান ধরো tan থিটা তাহলে tan থিটা প্লাস tan x বাই 1 মাইনাস tan থিটা tan x তার মানে কি জিনিসটা আসলো tan থিটা প্লাস এটাই আসবে তো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b tan থিটা আমি মানটা না বসে একবারে সূত্রটা বললাম tan ইনভার্সে tan মানে হয়ে গেল থিটা প্লাস x আচ্ছা আমার এই থিটার মধ্যে কোনো x আছে x নেই বসানোরও দরকার নেই আমার এক্সটা নিয়ে ব্যাপার এর ডেরিভেটিভ করতে গেলে এই থিটাটা কনস্ট্যান্ট আকারে 0 হবে এক্স এর ডেরিভেটিভ 1 আর y2 যখন করব ডবল ডেরিভেটিভ 0 তাহলে আমার ডবল ডেরিভেটিভ এর চলে আসবে 0 তাহলে অ্যান্সার এ বুঝছে y সমান cot ইনভার্স ইনভার্স দেখতেই পাচ্ছ বারে বারে আসছে ইনভার্সটা বিভিন্ন টাইপে আসছে তাহলে এখানে এত বড় একটা ফাংশন রয়েছে এই ফাংশনটাকে কিভাবে সিম্পলিফিকেশন করব সহজ করব বারবারই বলা যখনই অনেক বড় অপেক্ষক পাবে ডাইরেক্ট ডেরিভেটিভ কিন্তু করা যাবে না করা যদিও যায় সেটা অনেক লেংদি প্রসেস হয়ে অ্যান্সার আসবে কিন্তু দরকার নেই তার কিছু সূত্র আছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করে একটু ছোট করো y ইকুয়ালস টু এটাতে cot ইনভার্স উপরে রয়েছে √1 প্লাস সাইন এক্স প্লাস √1 মাইনাস সাইন নিচে √1 প্লাস সাইন এক্স মাইনাস √1 মাইনাস আচ্ছা বলো তো 1 প্লাস সাইন এক্স এর কি কোনো সূত্র আছে 1 প্লাস সাইন এক্স এর সূত্র কিন্তু হয় এটাও আমি বেসরকারি সূত্র বলে থাকি বেসরকারি সূত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে ভিডিওতে কিন্তু বলেছি 1 প্লাস সাইন এক্স এই 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স এর সূত্র করা যায় কিভাবে পাবো না পাশের দিকে আমি দেখিয়ে দিচ্ছি 1 প্লাস সাইন এক্স 1টাকে যদি আমরা সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ারে এক্স বাই 2 বলি প্লাস শুধু সাইন এক্সটাকে যদি বলি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার সবসময় কসটাকে সামনে রাখাটা ভালো কেন আমি বলছি যদিও প্লাসের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই মাইনাসের ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার তাহলে এটা 1 প্লাস সাইন এক্স তাহলে রুট ওভার যদি 1 প্লাস সাইন এক্স হয় রুট ওভার 1 প্লাস সাইন এক্স এর সূত্রটা হয়ে যাবে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এক্সটা কি হবে না এটা জাস্ট মাইনাস আসবে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তাহলে বলছিলাম কসটা সামনে আসলো কেন কসটা সামনে আসার কারণ cos সাইন a প্লাস বি আর বি প্লাস এ এটা কোনো অসুবিধা নেই কিন্তু a মাইনাস বি আর বি মাইনাস এ দুটো কি এক জিনিস নয় এখানে cos বড় না সাইন বড় এই বড় ছোটর প্রশ্ন যখন আসছে ধরো তো সাইন 0 ডিগ্রির মানটা কত 0 আর cos 0 ডিগ্রির মান 1 cos এর মানটা যেহেতু বড় প্রথমে
সেই জন্য কসকে সামনে রাখা হয়, সাইনটাকে পরে রাখা হয়। ক্লিয়ার? তাহলে দুটোর যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কসটা সামনে রাখাটাই ভালো। মানে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু না করে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। তাহলে এই যে দুটো মান পেয়ে গেলাম, মানগুলো এখানে যদি বসানো হয় দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা ইজি হয়ে যাবে। কট ইনভার্স, তাহলে 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স দুটোকে যদি যোগ করা হয়, এখানে মনে মনে যোগ করলে দেখো সাইন এক্স বাই টুটা কেটে যাবে, তাহলে কস এক্স বাই টু দুটো যোগ হবে, অর্থাৎ কি আসবে 2 কস এক্স বাই টু। আর দুটোকে যদি বিয়োগ করা হয়, এটা থেকে এটা বিয়োগ করলে কস এক্স বাই টুটা কেটে যাবে, সাইন এক্স বাই টু দুটো যোগ হবে, যোগ হলে আসবে 2 সাইন এক্স বাই। তাহলে এই 2 আর এই 2 যদি কেটে যায় তাহলে কস বাই সাইন মানে কট, অর্থাৎ কট ইনভার্সে কট এক্স বাই টু আলটিমেট এক্স বাই টু। তাহলে এক্স বাই টু অর্থাৎ ওয়াই ওয়ান ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা এটা হাফ, আর ওয়াই টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা জিরো কনস্ট্যান্টের। তাহলে টোটাল ক্যালকুলেশনটাই ইনভার্সের সূচকের এই ধরনের ক্যালকুলেশন করে জিনিসটাকে ছোট করা হচ্ছে, এই ছোটটা করতে হবে তাহলেই ডেরিভেটিভ, নাহলে এত বড় জিনিসটা ডেরিভেটিভ কেউ যদি একবার আরম্ভ করে দাও পুরো জিনিসটা এতটাই বড় হবে আর কন্ট্রোল করতে পারবে না, সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়াটাও মুশকিল। তাহলে ওয়াই টু জিরো, অর্থাৎ এটার অ্যান্সার জিরো প্রথমেই রয়েছে। এরপর অপেক্ষক যদি আলাদা আলাদা করে, এরকম অপেক্ষক যেমন টি দিয়ে একটা করালাম, এখানে থিটা দিয়ে রয়েছে, খুব এটা সহজ অপেক্ষকই রয়েছে। আমি একটু অন্য এই অপেক্ষকটাতে যাচ্ছি, ওটা একই যদিও। এখানে এক্স ইকালস টু 22 করাচ্ছি 22 অনুসারে 21 করবে, এক্স ইকালস টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা এটা, আর ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। লিখার তো এখন বালাই নেই যেহেতু এমসিকিউর ব্যাপার। এক্সটাও থিটার অপেক্ষক, ওয়াইটাও থিটার অপেক্ষক, তাহলে এক্স ও ওয়াইকে থিটার সাপেক্ষে অবকলন করে পাই লিখতে হতো, লেখার দরকার নেই। আমাদের ডবল ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডিএক্স টুতে যেতে গেলে ডি ওয়াই বাই ডিএক্স দরকার। এক্সটাও থিটার অপেক্ষক, ওয়াইটাও থিটার অপেক্ষক, দুটোকেই থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে ডি এক্স বাই ডি থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এ ইন্টু থিটার জন্য 1 সাইন থিটার জন্য প্লাস কস থিটা। আচ্ছা এখানেও ডি ওয়াই বাই ডি থিটা এ ইন্টু 1 এর জন্য কিন্তু জিরো হবে মাইনাস সাইন থিটা, এই ভুলটা প্রচুর হয়, 1 এর ডেরিভেটিভ 1 রয়ে যায় কোনো কারণে ভুলবশত, যেখানে এখানে 1 হয়েছে এখানেও তাহলে 1 হবে না, 1টা জিরো হবে, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এটা পেতে গেলে উপরে হবে ডি ওয়াই বাই ডি থিটা, নিচে হবে ডি এক্স বাই ডি থিটা। তাহলে ডি ওয়াই বাই ডি থিটা অর্থাৎ এ ইন্টু মাইনাস সাইন থিটা এটা, আর এটা এ ইন্টু 1 প্লাস কস থিটা। এ এ বাইরে বাইরে কাটলো, যে জিনিসটা আসলো মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, এটার যদি ডেরিভেটিভ করতে চাই অনেকটা বড় হবে, বড়টাকে ছোট করার প্রসেস রয়েছে একটু ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে। মাইনাস সাইন থিটা সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটা সূত্র হয় 2 কস স্কয়ারে থিটা বাই 2। এই যে সূত্রগুলো ফেলালাম অংশকোণের সূত্র, এই অংশকোণের সূত্র ফেলালে প্রথমে 2 2 কাটছে, কস এখানে একটা আছে এখানে দুটো আছে, তাহলে একটা কেটে গেল, তাহলে উপরে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, অর্থাৎ মাইনাস দিয়ে যেটা আসছে সাইন বাই কস ট্যান থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2। এখন এই ডিওয়াই বাই ডিএক্সটা থেকে আমি যদি ডি টু ওয়াই বাই ডি এক্স টু পেতে চাই তাহলে এক্স এর সাপেক্ষে ওটাকে ডেরিভেটিভ করতে হবে, কাকে না ডি বাই ডিএক্স দিয়ে মাইনাস টেন থিটা বাই 2, মাইনাস টেন থিটা বাই 2 এর ডেরিভেটিভ করতে গেলে থিটার অপেক্ষক এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তুমি যদি ডাইরেক্টও ডেরিভেটিভ করো, ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, মাইনাস থাকলো টেনের ডেরিভেটিভের জন্য সেক্স স্কোয়ার থিটা বাই 2, টেনের জন্য সেক্স স্কোয়ার থিটা বাই 2 হলো, থিটা বাই 2 এর জন্য হবে হাফ, আর থিটার জন্য এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে ডি থিটা বাই ডি এক্স,
অর্থাৎ ভেরিয়েবলটা যদি চেঞ্জ করতে হতো ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স করতে হতো, সেই ডি থিটা বাই ডিএক্সটা এখানে এলো। এর মান কোথা থেকে পাবো না ডিএক্স বাই ডি থিটা যদি এটা হয় ডি থিটা বাই ডিএক্স এর উল্টোটা হবে, মানে 1 বাই দিয়ে এটা একটা গুণ আসবে। অর্থাৎ এর অ্যান্সারটা এখানে করে দিচ্ছি মাইনাস সেক্স স্কোয়ার থিটা বাই 2 ইন্টু হাফ একটা যেটা সামনে আছে হাফটাকে সামনে করে দিলাম, ডি থিটা ডিএক্সটা উল্টাবে বললাম 1 বাই, তাহলে 1 বাই এ ইন্টু 1 প্লাস কস। এখন অ্যান্সার দেখে নিবে কিভাবে রয়েছে অ্যান্সারটা। অ্যান্সারটা খেয়াল করো ডি টু ওয়াই বাই ডিএক্স এর মান হবে ওয়াই দিয়ে রয়েছে, তাই তো? আচ্ছা ওয়াই দিয়ে পেতে গেলে এ ইন্টু 1 প্লাস কস থিটাটাই হচ্ছে দেখো ওয়াই, তাহলে এইটা যদি ওয়াই হয় তাহলে এইটা কি করে আসবে না সেক্স স্কোয়ারকেও 1 প্লাস কস থিটাতে করা যায়। ঠিক আছে, স্টেপটা আরেকটা করে নিচ্ছি মাইনাস 1 বাই এ ইন্টু 1 বাই নিচে 2 কস স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 যেটা আসছে 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে আমি কার জায়গায় বসেছিলাম 2 কস স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস কস থিটা, তাহলে এই 1 প্লাস কস থিটা এটারও সূত্র আর এখানে 1 প্লাস কস থিটা আছে, তার মানে 1 প্লাস কস থিটা এর আরেকবার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এই 1 প্লাস কস থিটাটাই যেহেতু এ ইন্টু 1 প্লাস কস থিটা মানে ওয়াই, এ ইন্টু এটা ওয়াই, কিন্তু এ তো দুবার আসেনি, তাহলে শুধু এটার হোল স্কোয়ার পেতে গেলে এখানে তো ওয়াই স্কোয়ার আকারেই রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার করলে কত বলো এ স্কোয়ার, তাহলে এ একটা উপরে যদি গুণ করি নিচে এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই জিনিসটাকে আমি সাজিয়ে নিচ্ছি মাইনাস এ বাই নিচেরটা এ স্কোয়ার আর এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এই মাইনাস এ বাই ওয়াই স্কোয়ার কোথায় আছে প্রথমেই রয়েছে। কিছু জায়গায় এই চালাকি জিনিসটা করা থাকে যে তুমি যেটা পদ্ধতিতে বের করাতে জানো তুমি ডিওয়াই ডিএক্স বা ডবল ডেরিভেটিভ বের করে নিলে, কিন্তু অ্যান্সার ওই আকারে চাইনি, অ্যান্সার অন্য আকারে প্রমাণ চেয়েছে, হয়তো এক্স এর মানটা দিয়ে মিক্সড আছে ওয়াই এর মানটা মিক্সড আছে বা অন্য কিছু দিয়ে মিক্সড করে একটা চাইছে, তাহলে সেই মিক্সটা খুঁজতে হবে কোথায় আছে বা কোথার থেকে করলে ওটা সুবিধা পাবো। ডবল ডেরিভেটিভের করার পরে এখানে এক্স এর এই মানটা নয় ওয়াই এর মানটা এখানে ব্যবহার আছে, ঠিক আছে? দেখা যাক তারপরের অঙ্ক। জায়গা লাগবে তাই মুছিয়ে দিচ্ছি। 23 কি না এক্স ইকুয়ালস টু সি ইন্টু টি প্লাস 1 বাই টি আর ওয়াই ইকুয়ালস টু সি ইন্টু টি মাইনাস 1 বাই টি। সিটা ধ্রুবক, ডবল ডেরিভেটিভ বের করাতে হবে, তাহলে দুটোই যেহেতু টি এর অপেক্ষ দুটো এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি করেও এটা করা যায় আর ডেরিভেটিভ এমনি করেও করা যায়। আমি সম্পর্কটাই তৈরি করে নিচ্ছি, প্লেন ডেরিভেটিভ করাচ্ছি, এটাকে এক্স এক্স বাই সি টি প্লাস 1 বাই টি আর এটা ওয়াই বাই সি টি মাইনাস 1 বাই টি হলো, তাহলে এই টি প্লাস 1 বাই টি এর হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 বাই টি তার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কেন ফেলালাম, এইটা সমান হচ্ছে 4ab টি ইন্টু 1 বাই টি দেখতে পেয়েছি, সেই জন্য এই সূত্রটা ফেলালে এই টিটা কেটে গেল, তাহলে এটা 4 আর এর মানটা কি হয়ে গেল এক্স বাই সি দিয়ে এক্স বাই সি এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এইটা হয়ে গেল ওয়াই স্কোয়ার বাই সি স্কোয়ার সমান কত 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4 সি স্কোয়ার। এইখান থেকে আমি যদি ডবল ডেরিভেটিভ বের করাতে চাই ডবল ডেরিভেটিভ অ্যান্সারগুলো ওয়াই দিয়ে দেওয়া রয়েছে, হোক এখান থেকে তো ওয়াই দিয়ে আসবেই, তাহলে ডাইরেক্ট ডেরিভেটিভ করছি, অর্থাৎ ডেরিভেটিভ করলে টু এক্স স্কোয়ারের জন্য 2x মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য 2y ওয়াইয়ের জন্য y1 আর এটা কনস্ট্যান্ট হয়ে 0 হয়েছে, তাহলে 2y1 এই 2y1 এদিকে করাচ্ছি 2y y1 সমান 2x এদিকে চলে গেল, তাহলে শুধু y1 সমান এদিকে x বাই ওয়াই বলতে পারি, 2 কেটে গেল x বাই ওয়াই,
তাহলে এই ওয়াই ওয়ানটাকে ওয়াই টু আকারে পেতে গেলে আরেকবার যখন ডেরিভেটিভ করব নিচেরটার স্কোয়ার হয়ে গেল ইউ বাই ভি পদ্ধতিতে, ওয়াইটা ফিক্স থাকবে, এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান মাইনাস এক্স ফিক্স থাকবে, ওয়াই এর ডেরিভেটিভ হবে ওয়াই ওয়ান। এখানে ওয়াই স্কোয়ার থাকলো, ওয়াই যা আছে থাকলো, ওয়াই ওয়ানের মান কোথা থেকে পাবো, ওয়াই ওয়ান আকারে নিশ্চয়ই এখানে কোথাও দেওয়া নেই, কিন্তু ওয়াই ওয়ানটা আমরা বের করিয়েছি, ওয়াই ওয়ান যে বের করিয়েছি এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াইটা এখানে আমাকে গুণ করতে হবে এক্স বাই ওয়াই। তাহলে এক্স এক্স গুণ হলো, ইউ ওয়াইটা যেটা লসাগু উপরে হবে সেটা নিচে যদি একবারে গুণ করে দেওয়া হয় এটা ওয়াই কিউব হয়ে যাবে, ওই ওয়াইটা এর সঙ্গে গুণ হয়ে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি কোনো মান হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল ফোর সি স্কোয়ার, তাহলে মাইনাস একটা কমন নিলেই আসবে মাইনাস ফোর সি স্কোয়ার বাই ওয়াই কিউব, মাইনাস ফোর সি স্কোয়ার বাই ওয়াই কিউব লাস্ট একবারে ডিতে হয়েছে। এটা 23 দেখা যাক, ছোট অঙ্ক থাকলে ওই জায়গাতে হয়ে যাবে। এখানে হিন্টস দেওয়াও ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ফোর সি স্কোয়ার, যেটা আমরা বের করিয়েছি দেখো। আচ্ছা, ফাইভ কস এক্স মাইনাস থ্রি সাইন এক্স এগুলো প্লেন ডেরিভেটিভ করলেই চলে আসবে, এগুলো নিশ্চয়ই দেখাতে হবে না। প্লেন ডেরিভেটিভ লগ অফ লগ এক্স, এটা যেহেতু প্রমাণ আকারে রয়েছে দেখিয়ে দিচ্ছি ছোট অঙ্কই, দিকে দেখি লগ দিয়ে কি বড় অঙ্ক। পঁচিশ, পঁচিশে প্রমাণ আকারে যেটা রয়েছে ওয়াই ইকুয়ালস টু লগ দিয়ে লগ এক্স, লগ অফ লগ, লগের বেসটা কি থাকে, সমস্ত বেস এখানে ই দিয়ে লগের বেস, তাহলে এর যে প্রমাণটা আছে এক্স ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি হবে, তাহলে কি হবে এই ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো এখান থেকে বের করা যাবে তারপর বোঝা যাবে। ওয়াই ওয়ান যখন বের করাবো লগের জন্য হয়ে যাচ্ছে ওয়ান বাই লগ এক্স, লগটার জন্য ওয়ান বাই হলো, এই লগটার জন্য আবার ওয়ান বাই এক্স, এটা তাহলে এটা ওয়াই ওয়ান গেল। এখান থেকে ওয়াই টু কিরকম করে পাবো না, ওয়াই টু পেতে গেলে ওয়াই টুটা পাশের দিকে বের করাচ্ছি, এটা ওয়ান বাই এক্স আকারে যেমন হয়েছে, নিচে যা আছে এক্স ইন্টু লগ এক্স পুরোটার হোল স্কোয়ার হবে নিচে, এক্স লগ এক্সটা ফিক্সড থাকবে, ওয়ানের ডেরিভেটিভ কত হবে প্রথমে জিরো মাইনাস ওয়ানটা ফিক্সড থাকবে, এই এক্স লগ এক্স এর যখন ডেরিভেটিভ হবে এটা ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভ হবে, ইউ ইন্টু ভি আকারে এক্সটা ফিক্সড থাকবে, লগ এক্সের জন্য হবে ওয়ান বাই এক্স প্লাস এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান, লগ এক্সটা ফিক্সড থাকবে এই জিনিসটা, তাহলে এটা জিরো, এটা ওয়ান, ওয়ান প্লাস লগ এক্স, তাহলে মাইনাস দিয়ে উপরে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস লগ এক্স বাই এক্স লগ এক্সের হোল, ওয়ান প্লাস লগ এক্স বাই এক্স লগ এক্সের হোল স্কোয়ার, এটা ওয়াই টু আকারে আসে, ওয়াই ওয়ানটা এটা আর ওয়াই টুটা এটা। আচ্ছা, এখানে আমার এক্স ইন্টু ওয়াই টু, এক্স ইন্টু ওয়াই টু টোটাল মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশনটা করতে পারো। ধরো যেটা আমার চেয়েছে এক্স ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, অনেকভাবে করা যায়, প্লেনভাবে যেটা মনে আসে সব এভাবে বসিয়ে দিই, আর না হলে এক্সটাকে এইদিকে গুণ করে এক্স ওয়াই ওয়ান এটাকে ডেরিভেটিভ করলেও এটা হয়, ঠিক আছে, প্লাস ওয়াই ওয়ান, তাহলে এক্স ইন্টু ওয়াই টু বলতে ওয়াই টু এটা, তাহলে এই ওয়াই টুতে এক্স যদি গুণ করা হয় মাইনাস মাইনাস যে জিনিসটা আসছে ওয়ান প্লাস লগ এক্স উপরে থাকলো, নিচেরটা হোল স্কোয়ার বাংলা এক্স স্কোয়ার লগ এক্সের হোল স্কোয়ার, আর একটা এক্স কেটে গেল এক্সটা এখানে থাকার জন্য, শুধু বললাম লগ এক্সের হোল স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এই ওয়াই ওয়ান স্কোয়ার যদি করা হয় তাহলে এক্স উপরে থাকবে, নিচে একই রকমভাবে এক্স স্কোয়ার লগ এক্সের হোল স্কোয়ার,
তাহলে এক্স এর স্কোয়ারও কেটে এক্স থাকবে একটা, এটা হলো। আর প্লাস ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস আবার ওয়াই ওয়ানই আছে, ওয়াই ওয়ান বলতে ওইটাই আছে, অর্থাৎ 1/x log x। তাহলে এই যে জিনিসটা এখানে এক্স লগ এক্স এর হোল স্কোয়ার, এখানেও এক্স লগ এক্স এর হোল স্কোয়ার, উপরে 1, এখানেও 1, তাহলে 1 + 1 এটা 2, একই জিনিসই আছে না, এটাতে 1 আর এটা 1। আচ্ছা, একদিকে যদি নিয়ে আসা হয়, এটার 1 এর সঙ্গে যদি +1 আকারে যোগ করা হয়, -1 + 1 কেটে যাচ্ছে একটা পোর্শন। আরেকটা যেটা থাকছে লগ এক্স, উপরে থাকছে -1 মাইনাস লগ এক্স, উপরে থাকছে মাইনাস লগ এক্স বাই এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার। এটা কি হলো, বোঝা গেল না গেল না? যদি স্টেপটা ভেঙে করি, এটা -1 হবে, এটা +1 হবে, এটার জন্য +1 হবে, +1/log x, এক্স লগ এক্স একটা আছে। তাহলে এই +1 -1 কাটছে, এটা এটা যদি লসাগু করে দিই, এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার লসাগু, তাহলে এখানে মাইনাস লগ এক্স যা আছে থাকলো, এক্স লগ এক্স আছে, তাহলে লগ এক্স একটা নিচে গুণ করতে তো উপরেও হবে, লগ উপরে 0 মানে 0। এটা অন্যভাবেও প্রমাণ অবশ্যই আসবে, ঠিক আছে। আমি ডাইরেক্ট যেহেতু মান বসিয়ে দিয়েছি, সেই জন্য এই ক্যালকুলেশন আসতে, এক্স লগ এক্সকে যদি এখানে গুণ করে দেওয়া হতো, এদিকে 1 রাখা হতো, ডাইরেক্ট এখান থেকেও প্রমাণ চলে আসবে। মানে এক্স লগ এক্স একটা, ওয়াই ওয়ান একটা, তিনটেকেই গুণ আকারে ডেরিভেটিভ যদি করে যাওয়া হয়, ডাইরেক্ট ওয়াই টু আসবে, এই প্রমাণটা পুরোটা চলে আসবে। যাই হোক, এর অ্যান্সার হলো 0, অর্থাৎ অ্যান্সার এ। খুবই সহজ অঙ্ক একটা। 26 এক্স ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা হলে d2x/dt2 চেয়েছে, অর্থাৎ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে dx/dt এ ই টু দি পাওয়ার টি থাকে প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি থাকে, কিন্তু মাইনাস টি এর জন্য একটা -1 আসবে, বাদ বাকি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার টি আকারেই থাকছে, এই মাইনাসটা একটা হলো। আচ্ছা, এটাতে ডবল ডেরিভেটিভ যেহেতু আরেকবার করতে হচ্ছে, তাহলে d2x/dt2 এটা, তাহলে এ ই টু দি পাওয়ার টি থাকলো প্লাস বি ই টু দি পাওয়ারে মাইনাস টি থাকলো, এই মাইনাসের জন্য আরেকবার -1 এর হোল স্কোয়ার, তাহলে -1 এর হোল স্কোয়ার মানে এটা 1, তার মানে যেটা ছিল দেখো সেটাই, অর্থাৎ এটা এটা মানে কোনটা এক্স, অর্থাৎ আরেকবার ডেরিভেটিভ করে যেটা পেলাম ই টু দি পাওয়ারে 1/x। ডেরিভেটিভটা দেখা যাক, এখানেই করাচ্ছি, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ারে 1/x, তাহলে এর y1 y2 আকারে না বলে d2y/dx2 বলেছে, আচ্ছা y1 লিখছি, তাহলে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ এটাই থাকবে, 1/x এর জন্য হয় নিশ্চয়ই জানো -1/x², -1/x², এই 1/xটার জন্য। এই পোর্শনটাকে আরেকবার ডেরিভেটিভ করতে গেলে দেখতে একটু বড়ই লাগছে, এটাকে এইভাবে স্টেপটা করে নিচ্ছি যে মাইনাস ই টু দি পাওয়ার 1/x মানে ওয়াই, তাহলে y/x², তাহলে এর যদি ডেরিভেটিভ করি, মাইনাস থাকলো, নিচের যে x² এটা x⁴ হয়ে যাবে, এর হোল স্কোয়ার হয়ে ইউআই বি পদ্ধতিতে x² ফিক্সড থাকবে, ওয়াই এর ডেরিভেটিভ হবে y1 মাইনাস ওয়াইটা ফিক্সড থাকবে, x² জন্য হবে 2x, ঠিক আছে। তাহলে এই পোর্শনটাকে ক্যালকুলেশন একটু করে নিয়ে যাচ্ছি, x² ইন্টু y1, এই y1 মানে কত, -y/x², তাহলে এই জায়গাটা -y/x², -y/x² মাইনাস 2xy/x⁴ এটা হলো।
তাহলে এক্স স্কোয়ারটা কেটে গেল, মাইনাস ওয়াই এখানেও মাইনাস, এই মাইনাস দুটোই যদি কমন চলে আসে বাইরে তাহলে প্লাস হয়ে যাবে, ওয়াই টুটা কি আসছে দেখা যাক। তাহলে প্লাস চলে আসলে ওয়াই যদি কমন হয়ে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + 2x, আর নিচে হয়ে যাচ্ছে x⁴। y2 = 1 + 2x × y বাই x⁴। কোথায় আছে? লাস্টে আছে দেখো, তাই তো 26-এরটা, 26 না, এটা 27, 27-এরটাই হবে। আচ্ছা, সেম জিনিস পরপরই রয়েছে,